হ্যালো ভিউয়ার্স, KH স্টোরি চ্যানেলে আপনাকে স্বাগতম। আমাদের গল্পগুলো সবার আগে পেতে নিচে থাকা সাবস্ক্রাইব বাটনটিতে ক্লিক করে পাশে থাকা বেল বাটনে ক্লিক করে রাখুন। আর আমাদের গল্পগুলোতে লাইক, কমেন্ট আর শেয়ার করতে ভুলবেন না। সেই দুর্ঘটনার পরে আমি নিজেই এখন নিজের কাছে স্বস্তির হতে পারিনি। তার ভেতরে ভাইয়ার ফোন এসে হাজির। কামরুল, কোথায় রে তুই? ঢাকায় এসেছিস? হ্যাঁ, এক কাজ কর, আজকে সন্ধ্যার দিকে আয়, দেখা করি। একটু মেজাজ খারাপ হলো। আমি আর ভাইয়া একসাথে ঢাকার প্রায় 3.5 বছর, কিন্তু আমরা একসাথে থাকি না। আমার কেন জানি তার সাথে থাকতে ভালো লাগে না। আমি একাই থাকতে ভালোবাসি। ভাইয়াও সেরকম। খুব দরকার না পড়লে সে আমাকে ফোন করে না। এমনি এমনি দেখা করার মতো প্রশ্ন আসে না। আর আজকে বলতেছে আয় দেখা করি। অবশ্যই তার আকামের জন্য যে দুর্ঘটনা ঘটছে সেজন্য হয়তো সরি ফিল করছে। একবার ভাবলাম যে বলি আমার কাজ আছে, কিন্তু বললাম না। ভাইয়া বলল, মিতু, ও দেখা করতে চাইছে তোদের সাথে। তোদের তোদের মানে? আরে তোর আর রাইসার সাথে। মেয়েটার নাম রাইসা তো। রাইসার নাম আমি ঠিকমতো জানি না। ভাইয়া দেখি ঠিকঠাক জানে। আর জানবে না কেন? ভাইয়ার সাথেই তো বিয়ে হতে যাচ্ছিল। যাকে রেখে সে পালিয়ে গেছে। আমি কি বলবো, খুঁজে পেলাম না। রাইসা তো তোর ভার্সিটিতেই পড়ে, তাই না? হ্যাঁ। ওকে ফোন করে দে। আর কিছু না বলে ফোন রেখে দিল। আমি রাইসাকে ফোন দিলাম না, কেবল একটা মেসেজ করে দিলাম। বাসা থেকে আসার পর রাইসার সাথে আমি একদিনও কথা বলিনি, বলতে পারিনি। ভাইয়ার জন্য যা হয়েছে সেই জন্য নিজেও যেমন অস্বস্তিতে আছে আমিও ঠিক তেমনি। কি কথা বলবো কিংবা কি কথা বলা উচিত এখনো বুঝতে পারছি না। আরও কয়েকটা দিন যাক, তারপর বোঝা যাবে। সন্ধ্যার সময় ঠিক সময়ে হাজির হলাম। গিয়ে দেখি ভাইয়া আর তার পাশে সেই মিতু আপু বসে আছে। একটা কথা বলতেই হবে, দুজনকে মানিয়েছে বেশ। আমাকে দেখে হাসল। ভাইয়া বলল, রাইসা কই? আসছে। একসাথে আসবি না? আরে আমরা কি একসাথে থাকি নাকি? ও কখন আসবে আমি কিভাবে বলবো? আসবে কিনা তাও জানি না। কথা হয়নি? না। ভাইয়া একটু রাগ করতে গেল, কিন্তু মিতু আপুর জন্য কিছু বলল না। সম্ভবত রাইসা আসবে না। কেন আসবে? আসার কি কোনো দরকার আছে? কিন্তু আমাকে ভুল প্রমাণিত করে রাইসাকে আসতে দেখলাম। নীল রঙের একটা চুড়িদার পরে আসছে। রেস্টুরেন্টের উজ্জ্বল আলোতে ওকে যেন আরও বেশি সুন্দর লাগছে। মাথাটা একটু নিচু করে আস্তে আস্তে আসছে। আমি তাকিয়ে রইলাম কিছুটা সময়। এসে বসল ঠিক আমার পাশের সিটে। চারজনই কিছু সময় কোনো কথা বললাম না। আসলে কেউ কোনো কথা শুরু করতে পারছে না। কি বলবে, কিভাবে বলবে কেউ জানে না। মিতু আপুই সবার আগে কথা বলল। তো রাইসা, তোমার কি খবর? রাইসা খুব আস্তে করে বলল। ভালো। অনেকদিন পরে আমি রাইসার কণ্ঠস্বর শুনলাম। ভাইয়া বলল, দেখো, আমি আজকে তোমাদের ডেকেছি ছড়ি বলার জন্য। সকল আকাম করে আমাদের ঝামেলায় ফেলে এখন সরি। তুই যদি আমার থেকে ছোট হতি তাহলে আজকে তোর খবর ছিল। তারপর দুজন মিলে আমাদেরকে আরো অনেক কথা বললেন। তাদের কিভাবে পরিচয়, কিভাবে কি সব কিছু। আমরা দুজন বলতে গেলে চুপ করে শুনে গেলাম। কোনো কথার ভিতরে গেলাম না। যখন রেস্টুরেন্ট থেকে বের হলাম তখন প্রায় 10টা বেজে গেছে। ভাইয়া বলল ওকে রেখে আসতে। না বললেও আমি ওর সাথে যেতাম। আগেও রাতে আমি রিকশা করে এই রাস্তা দিয়ে গিয়েছি, তখনও পাশে একটা মেয়ে ছিল, কিন্তু আজকে কেন জানি অন্যরকম লাগছে। লাগার কথা নয়, আবার হয়তো কথাও। রাইসা অবশ্য কোনো কথা বলছে না, অন্যদিকে তাকিয়ে আছে। অন্যদিকে তাকিয়েই বলল, তোমার আসার দরকার ছিল না। হ্যাঁ জানি, দরকার ছিল না। চাইলে এখনো নেমে যেতে পারো। রিকশাওয়ালা কি ভাববে বলো? ভাববে ঠিক করলো দুজন বলে এখন যাচ্ছে একজন। কিছু সময় রাইসা কোনো কথা বলল না। এরপর আমার দিকে তাকিয়ে বলল, তুমি কি আমাকে ইমপ্রেস করার চেষ্টা করছো? তোমার কেন এমনটা মনে হচ্ছে শুনি? রাইসা আবারও অন্যদিকে তাকালো। আমি বললাম, আচ্ছা আমি তোমাকে কেন ইমপ্রেস করতে যাব বলো? ছেলেরা কোন মেয়েকে ইমপ্রেস করে? যাদেরকে সে পটাতে চাই, কিংবা যাদের সাথে প্রেম করার ইচ্ছা থাকে, কিংবা বিয়ে করার। তুমি তো। আমি কথাটা শেষ করতে পারলাম না। তার আগেই রাইসা আমার দিকে আবারও তাকালো।
এবার ওর চোখে এমন কিছু ছিল যে আমি চুপ হয়ে গেলাম। ও এখনও দুর্ঘটনাটা ঠিকমতো নিতে পারেনি। একটা মেয়ের পক্ষে এটা মেনে নেওয়া একটু কষ্টেরই বটে। আমি আর কথা বাড়ালাম না, বাকি পথটুকু চুপচাপ রইলাম। হলের সামনে গিয়ে রাইসা নামার আগে বলল, এত কেয়ার দেখানোর দরকার নেই। তোমার আর আমার সম্পর্ক কোনোদিন সহজ হবে না। তোমাদের পরিবারের সাথেও কোনোদিন সহজ সম্পর্ক তৈরি করতে পারবো বলে আমার মনে হয় না। ওর কথায় কিছুটা কষ্ট লাগল। দোষ করেছে ভাইয়া আর তার খেসারত দিতে হবে আমাকে। তবুও আমি ওকে বললাম, আই আন্ডারস্ট্যান্ড। ইউ বেটার বি। রাইসা রিকশা থেকে নেমে গেল। গেটে যেতে ওর আরও 10 সেকেন্ডের মতো সময় লাগার কথা। আমি তাকিয়ে রইলাম ওর চলে যাওয়ার দিকে। কেন জানি মনে হচ্ছিল যে ও একবার হলেও ফিরে তাকাবে আমার দিকে, কিন্তু তাকালো না। কোনো প্রকার পেছনে না তাকিয়ে ভিতরে চলে গেল। হয়তো আমার জন্য কোনো প্রকার অনুভূতি জন্মায়নি। আমি রিকশা ঘোরাতে বললাম। কেন জানি আমার মন আরও খারাপ হলো। আমি আগে থেকেই জানতাম রাইসার সাথে আমার কোনো দিন সহজ একটা সম্পর্ক তৈরি হবে না। সেদিন যখন বাসর ঘরে ঢুকেছিলাম সেদিনই আমি ঠিকঠাক বুঝতে পেরেছিলাম রাইসা আমাকে মোটেও মেনে নিতে পারেনি। একটা মেয়ের পক্ষে সেটা মেনে নেওয়া অনেকটাই কষ্টের। আমি নিজেও কি সেরকম অবস্থায় ছিলাম সেদিন। সারাটা রাত আমি বারান্দায় বসে কাটিয়ে দিলাম। তখনও আমার ঠিক বিশ্বাস হচ্ছে না যে আসলে আমার সাথে যা হলো তা সত্যি হচ্ছে নাকি স্বপ্ন দেখছি।